আজানের পরে যারা নামাজে আসে তারা মুনাফিক, আজানের পরে যারা শুক্রবারে নামাজে আসে তারা মুনাফিক। এই ফতোয়া আমি দিলাম। এই নরসিংদীর এই বাংলাদেশে যদি কোনো আলেম থাকে আমার এই ফতোয়ার মোকাবেলা করার, আমি তার সাথে কথা বলবো, তার সাথে বহাস করবো। যারা আজানের পরে শুক্রবারে নামাজে আসে তারা মুনাফিক, তারা মুনাফিক, আর তারা মুনাফিক। বাংলাদেশের এক পাগল বের হয়েছে, জ্ঞান পাপী বের হয়েছে, অনভিজ্ঞ বের হয়েছে, পাগল বের হয়েছে। এ পাগলে বলছে আজানের পরে যারা মসজিদে উপস্থিত হয় তারা মুনাফিক, তারা মুনাফিক। আজানের পরে যারা উপস্থিত হবে তারা মুনাফিক। এ সম্পর্কে আপনি কোরআন শরীফ উঠিয়ে দেখুন, সূরা জুমা আয়াত নাম্বার 9। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ হে ঈমানদারগণ, যখন নামাজের আজান হয় জুমা দিবসে, হে ঈমানদারগণ যখন নামাজের আজান হয় জুমা দিবসে, তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, আল্লাহর দিকে দৌড়াও, মসজিদের দিকে যাও এবং কেনা কাটা পরিত্যাগ করো, কেনা বেচা পরিত্যাগ করো, ছেড়ে দাও। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানো। এই কোরআন থেকে দিবালোকের ন্যায় প্রমাণ হয় কেউ মোল্লা কোরআন পড়তে জানে না, কোরআনের অনুবাদ জানে না, কোরআনের ব্যাখ্যা জানে না। কারণ কোরআন শরীফ বলেন যে হে ঈমানদারগণ যখন নামাজের আজান হয় জুমা দিবসে তখন আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, আল্লাহর দিকে অগ্রসর হওয়ার কথা বলা হয়েছে। এ পাগল বলছে যে আজান দেওয়ার পর যদি মসজিদে আসা হয় তাহলে সে মুনাফিক। এ আজানের বাংলা অনুবাদ বুঝে না, এ মূর্খ, জাহেল, আনপাড়, নাদান, না পড়া লিখে না লেখাপড়া করে আপনার মৌলানা হয়ে গেছে আর ভুলভাল ফতোয়া দিয়ে মানুষকে বিভ্রান্ত করতেছে, পথভ্রষ্ট করতেছে। তাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের নিকটে আমার অনুরোধ, রিকোয়েস্ট, যে এইসব মৌলানাদের ভ্রান্ত মতবাদ পোষণকারীদের থেকে আপনারা দূরে থাকুন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর পাহাড়ের মতো স্থির থাকুন।